বাপ গো শালা কান্না কেমন হয় রে? এই এই ও বাবা ও মাই রে মারি করবি না, তোকে আমি মারি নাই, গ্রামে লোক জড় করবি না, থানা পুলিশ হয়ে যাবে, তোকে আমি মেরে যেটাই বসে ও বোন গো ও বোন আমার কপালে পুড়ে গেছে একটু ওষুধ দাও না ও ভাইরা মেরো না স্বামী আরে চিন্তা করো না। বাবা গো তোমরা বলো গায়ে হাত দিয়েছি আমি। ও বাবা গো মারিনি তো আমি। ও মা গো এই ও বাবা গো ও মা তাহলে পুরুষের রাগ কেন উঠতে বললো? কেমন শোক সমাজের লোক জড়ো করছে বলো? এই, চুপচাপ থাকবি বাড়িতে, আর যদি কান্নাকাটি করবি পা ধরে টানতে টানতে ফেলে যাবো রাস্তায়। রাস্তায় গিয়ে বসে বসে কাঁদবি। ও মা ও বাবা গো ও মানা করে না, গুছ থেকে বেঁচে দেবো। ও বাবা গো ও মা ও বাবা ও বাবা গো কাঁদতে বলেছে বাবা গো ও বাবা গো ও বাবা ও বাবা গো ও মা চুপ করে। আমি তোমার মা হই? আমি তোর বাবা হয়? তোমাকে বাবা বলতে বই গেছে, তোকে মা বলতে বই গেছে? আমি বলছি ও বাবা গো এসে দেখে যাও গো কেমন ছেলে বিয়ে দিলে গো, আমাকে ঘরে রাত নেই দিন নেই গুদুম গুদুম করে মারবে গো। আমি তো ওটাই বলছি, ও মা গো তুই কেমন মেয়ে থেকে বিয়ে দিলি গো, রাস্তায় যেতে যেতে চরম চরম করে পেদিয়ে পেদিয়ে যায় গো। আমি আমার মাকে তো তাই বলছি। আমি পাদি পারি না? কখন পেদেছি? তুই সব সময় পাতিস? দেখেছো কেমন এরকম স্বামী নিয়ে ঘর করা হয় বলো? গুদুম গুদুম করে পাতিস? কেমন ভাবে আমার চিৎকার দিচ্ছে তোর পাদার আওয়াজটা মনি বাড়িয়ে দিয়েছে। দেখো আমার মনে হয় তোকে লক্ষ্মী ভান্ডার দেয় লাই। পাই না তোর ভাঁড় ভেঙে দেবো। চাই না গরম দেখাবি না বেশি। এই, একটা কথা বলবো, কি হয়েছে? আমার বাড়িতে থাকতে গেলে আমার মতো থাকতে হবে। আমার মতন দেখতে হবে। কার মতন? আমি পাড়ার মেয়ে ছেলেকে বলেছি স্বামী কি করে শাসন করতে হয় দেখিয়ে দেবো। তা মার, জুতো করে মার। ও ননুর বাবা গো কি হলো গো? ও তোর আগ বাড়িতে ভালকে ঢুকেছে, ও তোর আগ বাড়িতে ভালকে ঢুকেছে, ও ননুর বাবা গো তোর আগ বাড়িতে ভালকে ঢুকেছে, ও তোর আগ বাড়িতে ভালকে ঢুকেছে। বালুকটা আগান বাগান ভাঙে দিয়ে, বালুকটা আগান বাগান ভাঙে দিয়ে বুয়া ফুটাই রেখেছে, রাগ বাড়িতে ভালকে ঢুকেছে, রাগ বাড়িতে ভালকে ঢুকেছে। তুই ভালুকটার কি কি দেখলি? ভালুকটা তো আমি কিছুই দেখিনি, কি কি দেখলি? ভালুকটা তো কালো পাড়া ছিল। এই কে আছিস এখানে নাইলে? দেখতে পাইনি না? টান। এই ভালুকটা তো কালো পাড়া ছিল। ভালুকটা কালো পাড়া ছিল, ভালুক কালোই হয়। হ্যাঁ কিন্তু ভালুক যে কোনো মানুষ হ্যাঁ যদি একটা রাস্তা দিয়ে মেয়ে ছেলে যায়, যাই সে মা হোক মাসি হোক, যে কোনো সম্পর্কের মেয়ে ছেলে যদি একটা রাস্তা দিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে যায় কি একটা পুরুষ যদি বেরিয়ে যায়, তার সেই মেয়ে ছেলেটাকে বা তার সেই পুরুষটাকে যদি দেখতে হয়, দেখতে হয়। তার সবর অঙ্গই তো তার নজরটা চলে যায়, নাকি যায় না রে ভাই? না 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 আমি কালোটাই দেখেছি। তাইলে ভালুকটার কি কি আছে তুই দেখবি না? তুমি বলে দাও কি কি আছে। তুই ভালুকটার আর কিছু দেখি নাই? না ভালুকটার আরো অনেক কিছু আছে তুই দেখি নাই, আমি বলছি শোন। বলো। ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ভালুকটার লম্বা লম্বা দাড়ি ছিল, ও তখন চুষে চুষে তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক
তোর সাথে একটু ঝগড়া গন্ডগোল চলছে, তা তুই শালা দুটো মাটির ঢোল এনে ঢক ঢক করে বাজাচ্ছিস কি বা? গ্যাঞ্জাম লাগাইছিস, কথা শুনতে পাচ্ছি না। বউর সঙ্গে আমি দুটো কথা বলবো, আই কতদিন ধরে মানবো না, ওই কতদিন ধরে কথা হয় নাই, আমার গপ গপ করছে আর তোর ফাটছে না। এই ওগুলাই ঘরটার সাথে ফ্রিতে পেয়েছি আমি। একদম বাজাবি না গুদুম গুদুম করে। আরে কথা বললেই বাজাবে। শোন না, একটা কথা বলি। বলো। বলছি তুই তো আমার বউ আর আমি তোর ভাতার। ভাতার না, বলো স্বামী। স্বামী। হ্যাঁ, ভালোভাবে কথা তাহলে বলো। বাড়িতে থাকতে গেলে তো দুজনের মধ্যেই মতামত নিতে হবে। মতামত দিতে হবে। তাহলে বাড়িতে ঝগড়া গন্ডগোলটা কিসের ব্যাপার? ঝগড়া তো মেয়ে ছেলেরা সাথে করে না। তুই শালা তার কাটা লোক। আমি তার কাটা? হ্যাঁ, তুই তার কাটা। আর তুই বিপিএল খেপা। তুই তার কাটা না হলে তো ভাতারকে বাবা বলিস? আরে বাবা, তোমায় বাবা বলিনি। গ্রামের মেয়ে ছেলেরা কি বলছে জানিস? কি? ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। আরে করতে দিলি সঙ্গ বটে গাজর নেই রে, করতে দিলি সঙ্গ বটে গাজর নেই রে, বললা নই মারব দিয়ে নিয়ম তৈরি রে, গলা গলা হে তোর গালিয়ে খেতে গালি রে, কাজ যায় তোর আসলে হিরে কেমনে পাতলে গেলি। ছি ছি ছি। আমার মনে হয় তোর লজ্জার ঘরে পিত্তিটা করে দিয়েছে। শালাকে বলছি বাজাই না, গুদুম গুদুম করে বাজাই। কে যে? তুই কি বলছিস এখন? গানটা কি বলি? গান ওই তো উড়িয়া ভাষার গান, আমি উড়িয়া ভাষা গাইছিলাম। আমাদের তোমার সাথে গাইতে পারছি না। আমাদের সোনাপুর গ্রামে উড়িয়ার লোক কেউ আছে? সব বাঙালি লোক, আমরা বাংলা লোক। আমি তো আমরা বাংলা পাড়া জানি না। গ্রামের মানুষ না। কি গান আসে সবাই জানে আমরা পাড়া গ্রামের লোক। তাহলে আমি বাংলায় শুনিও নি, গাইতেও পারবো না। তুমি তো শোনা তাই তুই আছে। যে কথা বুঝতে পারবি না, যে ভাষা লোকে বুঝবে না, সে কথা তোর বলার দরকারটা কি? তাহলে তুমি করো, আমি শুনি। আমি হ্যাঁ আমি বলবো? হ্যাঁ, বাংলায় আমি বাংলায় বলতে পারবো। বলো। হ্যাঁ, ও তুই উড়িয়ায় বললি, হ্যাঁ। আমি বাংলায় বলবো। বাংলায় যদি বলা হয়, মানুষ যদি বোঝে তাহলে বলবি হ্যাঁ, খারাপ বল, যাই হোক কথাটা বুঝা গেল। বোঝা গেল। আর তুই কি রিং বিরিং বলছিস তো আমিই বুঝতে পারলাম না, তোরা কি করে বুঝবে? আচ্ছা বেশ, তুমি বাংলায় গাও। আমি আমি বলবো, বাংলায় বলবো। হ্যাঁ, গাও। এই পেরেকটা তুলি ফেলে দে, নাহলে আমার পোঁটটায় ঢুকে যাবে। নাও, বলো। ওরে বর্ধমান চিনলি, আটাগড় চিনলি, সোনাপুর চিনলি না। বর্ধমান চিনলি, আটাগড় চিনলি, সোনাপুর চিনলি না। শুতে গিয়ে পেতে দিয়েছি লজ্জায় মরি মা। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি। বাজাও না বে, সেই থেকে লেগেছে আমাকে। শালাকে বাজাতে মানা করছে, মারবো কাল। তোকে বলতে গেলে সারা বউটাকে মেরে ফেলতাম আমাকে। সব বাজাই না, তোর পায়ে ধরি বাজাই না শালা। আচ্ছা বাজাবে না, তুমি ওদিকে তাকিয়ে বলো না, তাহলে বাজাবে। ও শালা আমার দিকে তাকিয়ে যাচ্ছে, কখন গুদুম করে বাজাবে। শোন না, একটা কথা বলি। কি বলো? বাড়িতে ঝগড়াঝাটি করে লাভ নাই। না, সোনাপুর গ্রামের মা মাসিরা সবাই আমাদের ঘর ভালোবাসে। কথাই বলে। আজ 25 বছর এখানে আছি, তাহলে তুই চুপচাপ থাকবি। মা মাসিদের ঘর অভাব অভিযোগ হলে বলবি, মা মাসিরা আমাকে বুঝবে যে বাবা মদ খাই না, মেয়েটাকে নিয়ে ভালো করে কাজকর্ম করি। তা তুই চিল্লাস কিসের লেগে? মেয়ে ছেলেরা কি সাথে তুই কিসের লেগে চিল্লাস? এই, আর তো কিসের লেগে চিল্লাস? মেয়ে ছেলেরা সাথে চিল্লাই না, কেন চিল্লাই? অনেক দুঃখে চিল্লাই। আর তো দুঃখটা কিসের? দুঃখ বলবো? বল, দুঃখটা বল। পুরনো সঙ্গে কাটিয়ে দিলে কত বছর, কত আদর করিতাম তারে, ও বেঈমান রে, কাঁদালে কাঁদিতে হবে রে। কত আদর করিতাম তারে, ও বেঈমান রে, কাঁদালে কাঁদিতে। এই নাগিন বুড়ি, তুই যে আজ 22 বছর বিয়ে হয়েছে, আমার সাথে ফুলে সজ্জা হয় নাই। হ্যাঁ, বেঈমানটা তুই না আমি? তাও ঠিক। ও মশা মারবো কত থাপ্পড়ে, মারবো কত থাপ্পড়ে, ওরে ঘুম আসে না মশার কামড়ে। বাজাই না রে, ওরে বাজাই না রে। আদা, আমি কাঁদতে লাগলে 3 মাস বন্ধ করবো না। বাবা সে আষাঢ় মাসে ব্যাংক ডাকবে, তবে আমি কান্না বন্ধ করবো। তোর পায়ে ধরে তুই বাজাই না। এইবার দুঃখের কথাটা
বলি। হ্যাঁ দুঃখের কথা বল। কত বছর বিয়ে করে নিয়ে এসছো? বুক এইটা দুঃখের কথা ওইটা লয়, দুঃখের কথা এরকম বলতে হয়। বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম না ঘরে। বুকের জ্বালা গেল দূরে, স্বামীকে আমি পেলাম না ঘরে। স্বামী আমার হেলা ফেলা, নেই গো আমার ছোট সোনা। স্বামী আমার হেলা ফেলা, সোনা করে আছে বড় ঠেলা। ও স্বামী, আমি কার কথা বলছি জানো? কার জন্য দুঃখ হয় আমার? কিসের দুঃখ রে? আমার যদি একটা ছেলে থাকতো, আমার মা ডাকতো, একটা ছেলে পুলেও দিতে পারলে না তুমি আমার এমন স্বামী। তো ছেলে পিলেটা আমাদের ব্যাপার। তাহলে তুই আমি এখন ছোট ছেলে, আমাদের ছেলে হওয়ার সময় হয় নাই। ছেলে যখন ছেলে হওয়ার সময় হবে ভগবান এসে ট্যাগ করে এনে ছেলে ভরিয়ে দেবে। ছেলে যদি না হয় তো তোমার দোষই হয়নি। আমার আবার কি দোষ? এত বললাম স্বামী ভোরবেলায় ওঠো, একটু করো, তুমি করলে তাহলে ছেলেটা হবেই। বা করলাম না। কি করলে? করলাম না, করিয়ে করিয়ে তোর কথা শুনিয়ে হুঁচুর চামড়া তুলে ফেললাম। ছেলে হবে বলে ছেলে দরখাস্ত হইল, ছেলের পর্চা বেরিয়ে গেল, ছেলে হইল না। তা আমার দোষ? হেঁটো চামড়া। আমি কি করতে বললাম যে স্বামী ভোরবেলায় ওঠো, আমার সাথে চলো কথা ওই কালী মন্দিরে মানত করলে মা মনে করো আমাদের একটা ছেলে পুলে দিত। তা ছুরি গেলাম না। কবে গেছিলে? তোর কথা শুনে ভোরবেলায় উঠে চান করে করতে করতে কালী তলায় গেলাম। গেলে ছেলের জন্য কাঁকড় দেখলাম না, মাটি দেখলাম না, শান দেখলাম না, খাট্টাই দেখলাম না। হুট্টু করে প্রণাম করে হুট্টু চামড়া তুলিয়ে এলাম। এ ঠাকুরতলা, ও ঠাকুরতলা, এ মন্দিরে, ও মন্দিরে চামড়ার আছে আমার। গেছিলে? যাইনি। তা ছেলে হলো? ছেলে হতো তোমার ডাক শুনিনি। ছেলে হইল না, তোর তো সেই হইল না। কি করে হলো? তোকে বললাম লঙ্কা ঝাল খাই না, তুই আমার কথা না শুনে কাঁচা লঙ্কা ঝাল খেয়ে খেয়ে ছেলের ঘরটা পুরো পুরো মিংসে লঙ্কা ঝাল খেলে কারো ছেলের ঘর পুরো। আবার তোকে বললাম যে ভোরবেলায় বেরোস না, কেননা মনে মর্নিং করে, ওই রাস্তা দিয়ে আইল দিয়ে দিয়ে মর্নিং করে। ও কি তোমার তুই ভোরবেলায় বেরোই না, ভোরবেলায় বেরোইলে দেখবি মনি ধরবে। তোকে মনি ধরে নাই, তোকে ঠান্ডায় ধরবে। তোর ছেলের ঘর ঠান্ডা মেঘে, ছেলের হওয়ার চান্স নাই। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই থাকলো, তুমি যা বলছো সেটাই ঠিক। এইবারে কোনো কাজ করো না, কর্ম করো না, কুলের মতন বসে বসে খাচ্ছো। বাপের বেটার মতো খাবো। কাজ করতে তুই হবে। বসে বসে খা, তুই বসে বসে খা। কাজ করতে হবে। কেন লেটু গান করি তাতে হয় না? উঠবে তো। আবার তা ওঠ। গোসাই তা উঠছে না। তা ঠিক আছে, এইখানে বলতে হবে না, এইখানে বসে বসে বলবি। না আমি যাবো না, আবার তুমি খিটকাল দেবে। না খিটকাল দেবো না, লে বল। ওইখানে চলো। কথা বলার দরকার নাই, ওদের কাছে বলবো না, আমরা অন্য জায়গায় বলবো। না দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, শোনো। হ্যাঁ এখানেই বল। এই যে আজকে আমরা দুজন আছি, হ্যাঁ কালকে তিনজন হব, হ্যাঁ তারপর দিন চারজন হব, হ্যাঁ তারপর দিন পাঁচজন হব। প্রত্যেকদিন ছেলে হবে? প্রত্যেকদিন হবে না, বছরে বছরে। এবারে সংসারটা বড় হয়ে যাবে, সংসার যখন বড় হয়ে যায় তখন বাবা মায়ের বয়স মনে করো হয়ে যায়, তখন যদি মনে করো খাটতে হয় খাটতে পারবা। এখন যদি সঞ্চয় করে নিয়ে আসো, বুড়ো বয়সে বসে বসে খাবো। এখন সঞ্চয় করব? সঞ্চয় কাজ করতে হবে। আমি কাজ করব? তুমি যদি কাজ করো তোমাকে আমি কত আদর করব। আমি কাজের কথা বলি কানে শুনতে পাই না, তুই কাজের কথা বাদ দিয়ে বল। মদ খেতে বল, দেখ তুই আমি মদ খেতে বলবো না, কাজ করবে না তো? গেঁজা খেতে বল, দেখ 4 কাশি গেঁজা খেয়ে নেবো। চলে যাও এখান থেকে। কোথায় চলে যাবো? দূর হয়ে যাও। আমি দূর হয়ে যাবো? হ্যাঁ। আমি দূর হয়ে গেলে তো লাইনটা ভালো হবে নাকি? কখনো না। এ মনি, কখনো না। আমার সংসারে আগুন লাগাচ্ছিস, তোর ভালো হবে না। ওর ভালো হবে,
ও মনে আজ থেকে দেখছে না। আমি যার মনে করো ভদ্র আচরণ থাকবে তাকে সবাই ভালোবাসবে। আমি বাড়ি থেকে পালাইলেও পাঁদার থেকে পালাবো না, আমি পাঁদারে বই থাকবো, ও ঢুকবে তো আমিও ঢুকবো। যাও, স্বামী শাসন মানবো না, মানবো না। তোর বাবার না, তো শ্বশুর বাবার বাড়ি তো, আমার বাবার বাড়ি আমার জোর নাই, তোর ভাতারের বাড়ি তোর জোর বেশি। না 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 মানবো না আর স্বামী শাসন মানবো না, না 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 মানবো না, স্বামী শাসন মানবো না। তুমি যেটাই খুশি যাও না, চলে আসলে ধরিয়ে টানবো না। বিকাশ যেটাই খুশি বিকাশ। শোনো স্বামী, বিকাশ বল। আসো। বুকের ভেতর থাকো বন্ধু, যেও না দূরে। বুকের ভেতর থাকো বন্ধু, যেও না দূরে। আর দূরে গেলে বুকটাই আমার ধক ধক করে। আর ওই গানটা আমি গাইতে পারি। বুকের ভেতর থাকো বন্ধু, যেও না চলে। বুকের ভেতর থাকো বন্ধু, যেও না চলে। এই দূরে গেলে ধক ধক ধক। ধক ধক ধক। শুধু ধক ধক। শুনবো না, শুধু ধক ধক। এই বলছি তো শুনবো না। গাবো না। শোনো স্বামী, এত কথা হলো, আদর হলো, যত্ন হলো, এবার তোমাকে কাজ করতেই হবে। এইবার দরজা বন্ধ কর দিন, ন্যাংটাই শুয়ে পড়। দেখো কেমন স্বামী তাহলে। না তাহলে কি করবি? কাজ কর। একে নিয়ে কি সংসার করা হবে? তুই তো বললি যে সব কথাবার্তা হয়ে গেল, তাহলে এবার কি করবি তা? মাকে বলেছিলাম, মা গো একটা ছেলে দেখে যদি বন্ধনা। বিয়ে দাও, একটু পড়াশোনা দেখে বিয়ে দিও। আমি তা লেখা- অশিক্ষিত। আমি লেখাপড়া করেছি। হ্যাঁ, আমার শাশুড়ি বলেছে তুমি স্কুল যাওনি। যে কদিন ডিম দিল ওই কদিন গেলাম। ওর জন্যই তো তোমার ভাষায় প্রমাণ দিচ্ছি। ডিমও বন্ধ, স্কুলে বন্ধ। ও স্বামী কাজ করো। কি কাজ? কি কাজ বলবো? শোন, কাজ আমি একটা করতে পারি। হুম। তো কি কাজ? ডিম পারবি? বে মোরগ মানুষে ডিম পারে নাকি? আমি আর তুমি ডিম পারলে অনেক হবে। হতেও পারে, তোরা যখন এখন বিপিএল বাদ দিয়ে যখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস, তাহলে মোরগে ডিমও পারতে পারে। একটা কথা বলবো, আমি কাজ করতে পারি, হুম। কিন্তু তোকে আমার কাছেই থাকতে হবে। হ্যাঁ তো তোমার কাছে থাকবো না, আমি এবার কোথায় যাবো? কোথায়? তোকে আমার বিশ্বাস নাই, আমার মন ভেঙে গিয়েছে। শোনো, সারা দিন তুমি বেচা কেনা করে বাড়ি আসবে, হ্যাঁ। আর আমি রান্না করে তোমাকে যত্ন করে খাওয়াবো। কি বেচবো? কি কাজ করা যায়, কি কাজ করা যায়? হ্যাঁ, ও আমি কলাইয়ের ব্যবসা করবো। কিসের? কলাইয়ের। কল্লাই। হ্যাঁ, কল্লাই। কলাইয়ের ব্যবসা ভালো গো, মেয়ে ছেলেরা বেশি কিনবে। এখন তো কলাই উঠেই গেছে, বড়িও উঠে গেছে। ও মেয়ে ছেলেরা কিনবে? মেয়ে ছেলেরা কিনবে কল্লাই। কলাই। ব্যবসার খুঁজি মানে কল্লাই। আরে করেই দেখো না। না না, আমি বেটা ছেলে মানে কল্লাই ব্যবসা মেয়ে ছেলের কাছে বেচতে পারবো? আরে কথা বলবো, বলো। অন্য ব্যবসা হবে না? না, কলাইয়ের ব্যবসাটাই করতে হবে। তা কলাই ব্যবসা করতে গেলে তো যে কোনো ব্যবসা করতে গেলে তো পুঁজি চাই, টাকা নাই তো। কেন, আমার কাছে টাকা আছে। তুই আবার সেদিন কালকে এক পোয়া মদের জন্য আমাকে কত অপমান করলো। এর জন্যই তো বলে মেয়ে ছেলে। তুই 30টা টাকা বার করে দিলি না? দেবো না তো। আর এখন কলাইয়ে বলছিস টাকা আছে? হ্যাঁ, এইটাই হলো মেয়ে ছেলেদের আসল কাজ। এই তো তুই টাকা কোথায় পেলি? এই খারাপ কাজে ব্যবহার করবো না তুই টাকা। টাকাটা কোথায় পেলি তাই বল। আমার কাপড় তোলা পয়সা আছে। হ্যাঁ, কাপড় তোলা পয়সা। কাপড় তোলা পয়সা? তাহলে মনের পয়সা এখানে আছে। মনে ছাড়া এখানে পয়সা কাপড় তুলি কেউ দেবে? বউ চলে যাবে। কথাই বলে, ওর কুষ্টি বাইছে তো বাইছে। কথাই বলে যে যেরকম ব্যক্তি সে সেরকমটাই বোঝে। যে মেয়ে ছেলে কাপড় তুলে রোজগার করে তার পয়সা। হ্যাঁ, আমার কাপড় তোলাই পয়সা। ফাঁকে ঢোকো, ফাঁকে ঢোকো, কথার ফাঁকে ঢোকো। ফাঁক দে তবে তো ঢুকবো। এইখানে যখন আমাকে প্রথম বিয়ে করে নিয়েছিল তোমরাই বলো, তখন আমি আরো হালকা বয়স ছিল, ছোট ছিলাম। হ্যাঁ, তখন তো সবই থুতো ছিল। মাথায় কেমন ঘুমটা দিয়েছিল। হ্যাঁ, বউ মানুষ। আমি তো এত মোটা ছিলাম, এরকম ঘুমটা দিয়েছিলি? এরকম ঘুমটা দিয়েছিলাম। আর আমি তোকে কি ভালোবাসতাম। একটু তোল না, একটু তোল না, আমি কুঞ্চ হয়ে গেলাম তো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। তুমি বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বলো বলো আরো বলো, বলো বলো আরো বলো, লাগছে মতো। জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। তুমি বউ সাজো গো। এ ভাই চুপ কর না, কেন গুদুম গুদুম করছিস? শোনার কথা বলি। বলো, এবার শোনো। এই, হ্যাঁ, এরকম বল। কাপড়টা ছিল, হ্যাঁ,
এই যে সব বসে আছে যে যেরকম ব্যক্তি, হ্যাঁ। এর সাথে মণি ভাই ছিল, মণি ভাইয়ের বউ ছিল, তারপরে তখন তো ছেলেগুলো মেয়েগুলো ছোট ছোট ছিল, এসেছে আমার এই কাপড়টা তুলেছে, কেউ 50 টাকা আবার নামিয়ে দিয়েছি, কেউ 100 টাকা আবার তুলেছি আবার দিয়েছি, এই কাপড় তোলা পয়সা। ও মাথার কাপড়, হ্যাঁ তা বলবি তো, আমি মনে করছি প্যান্ডেলের কথা বলছে। মাথা। শোন না, একটা কথা বলি, ওই টাকা আমারও ভাগ আছে। হ্যাঁ তা তোমার ভাগ কি করে দাও? আমি যদি বিয়ে না করতাম তোকে দেখতো কার টাকা কা দিত রে, এখন দেখো কা 10 টাকা করে দিচ্ছে। হ্যাঁ তা ঠিক। তাহলে আমার বউ আমি বিয়ে করেছি তখন দেখি, তাহলে আমার টাকা ভাগ নাই। তোমার যেমন ভাগ আছে, কলাই কটা কিনে নিয়ে এসেছি, যা কল কলাই 5 মণ কিনে নিয়ে এসেছি। কত? 5 মণ। দেখ কলাই কিসে করে নিয়ে যাবো? মাথায় করে নিয়ে যাবে। কে? ঘরে নেবে। আমি? হ্যাঁ 5 মণ 5 মণ মাথায় করে পাড়ায়? পাড়ায়। কেন? আচ্ছা ব্যবসা ধরাইলি তো আমাকে। আচ্ছা ব্যবসা না, ব্যবসা আচ্ছা করতে 5 হবে। মণ কলাই কতটা ভারী হবে, পারবো না মাথায় করে নিয়ে যেতে? পুরুষ কি করে হলে? তুই যা যদি নিয়ে আয়। 5 মণ তুমি মাথায় না বইতে পারলে, যা তুই নিয়ে আমি আয়। যাবো আসবো, পালাবো না কিন্তু। না পালাবো না, তুই যা যা তাড়াতাড়ি যা, যাবে আইবি। ওই আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে, ও দুটো আগায় ধরেছে রে, দুটো ডগায় ধরেছে, দুটো আগায় ধরেছে রে, দুটো ডগায় ধরেছে, লাল বাতাবি লেবু গাছে ধরেছে, আমার লাল বাতাবি লেবু গাছে ধরেছে। হ্যাঁ? মুখ পুরো মিশে ধরলো না। হ্যাঁ তোর গায়ে মুছতে দেবো এবার। শালা আমার মাথাটা ভেঙে দিল এক বস্তা কলাই দিয়ে, আর তুই গুদুম গুদুম করে বাজাইছিস। বৌদি, বৌদি চাটা দিয়ে গেলে ঘটিটা নিয়ে যাবে না? না বৌদি আবার এসে চা করে দিয়ে যাবে যে। না বৌদি এসে আমাদের। আরে এই এত কলাই হ্যাঁ যে আমি মাথায় করে নিয়ে যাবো? হ্যাঁ আমি মাথায় করে বেরাবো? পুরুষ কি করে হলে? শালা আচ্ছা ওই ব্যবসা। কলাইটা নেবে, তখন তো মনে করে সোনাপুরের ছেলেরা দেখে বলবে না পুরুষ খেতে খায়, তাহলে তোমাকে খেতে খেতে হবে। তো কলাই বেচবো কাকে, আর কেমন দ্বারা বলবো? ওই তো ঘাড়ে নেবে, হ্যাঁ। দিয়ে বলবে ও গ্রামের মা মাসিরা, বোনরা, বৌদিরা, মাসিরা, কলাই নেবে গো কলাই। ওই রকম হ্যাঁ। ও বলতে পারবো। বলো। ও গ্রামের মা মাসিরা, দাদা ভাইরা, যে যেখানে আছেন কান খুলিয়া শোনেন, হাঁকতি বসা মূর্তি বসা জোর ঝাপটায় আর লাভটায় আমার কথা শোনেন, যারা নেবেন বলেন, আমি বেচছি কলা। কি গো? কলাই, কলাই নেবে গো কলাই। জোরে 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 জোরে। বেলা থাকলে কলাই কথা বলবো, না সব গুছিয়ে বলে দেবো। তাহলে ধরো, হ্যাঁ কলাই তুলে দে মাথায়। তুমি ধরো। এই, ওইদিকে মুখ ঘুরে ধর 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 ধর, আমি একলা ধরে টেনে নিয়ে চলে এলাম। নাও। এবার নিজে নাও। এবারে ঠিক আছে, দাঁড়াও স্বামী। এ তো ঘর বেঁকি যাওয়ার কথা রে। হ্যাঁ তোমাকে একটা প্রণাম করে নি। তাড়াতাড়ি ছাড়, না দিয়ে পাড়ায় গিয়ে 2-4 কেজি দিয়ে দিয়ে গেলে কমবে না। সুন্দর করে বেচা কেনা করবে, আমি এটা প্রণাম করি। কম দামে দিয়ে তাড়াতাড়ি কর, মজা লেগে যাচ্ছে। আশীর্বাদ করি বালিকা, তুই মুড়ে মুরগি হ, লোকে সার গাড়ি আঁচুরি খা। আমার দোষ কোথায়, কখন মাথায় চাপিয়ে দিয়েছিস? আজকেই ঘর ভেঙে গেছে, আমি তোকে তুলতে গেছি আর পড়ে গিয়েছি। একে আমার মাজা নিয়ে আমি পাচ্ছি না। তোকে আর তুলতে হবে না, আমি একাই তুলে নেবো। তোলো। হ্যাঁ ঠাকুরকে ডাক, ঠাকুর ঠাকুর করে যেন সামনে গ্রামেই আমার আধেক কটা চলে যায়, নাহলে আর থাকবে না মাথা না না চলে যাবে। মাথা বেঁকে যাবে সব। আরে বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, আর চিঠি দিও পত্র দিও, জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও, জানায় ঠিকানা রে, জানায় বলো স্বামীকে আদর করতে মন চলো চায়। চলো শুয়ে পড়ি গো। সব না, শিগগিরই তোলো, বাড়ি ও যাও। কই না, খুবই না না বস্তা কই।
হেই মা বস্তাটা কোথায় দিলে? এই তো আনন্দের বস্তা মানে এই বেড়াইতে গেলে শক্তি করে। নিজে পাঠিয়ে দিয়েছিল। ও স্বামী তাহলে এসো, ভালোভাবে যাবে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বল রে ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল রে ময়না, রাধা রাধা বল। কি হয়েছে? ঢামনা ঢামনা বলতে নেই, এ সাপ 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 বলতে নেই। তো কি বলবো? বলতে হয় লম্বা, বাবা লম্বা। ও সাপকে লম্বা বলতে হবে? যাত্রা আমাদের শুভ শুভ। ব্যবসা ভালো, মাজা কালো। হ্যাঁ লম্বা, বাবা বাবা লম্বা, লম্বা, যাও। বাবা লম্বা, বাবা লম্বা। টাটা। ঝাঁটা, তোর মুখে ঝাঁটা। স্বামী এসো। এই, বাবা নাম করতে নেই। যাত্রা শুভ, এ হুকি হুয়া, হুকি হুয়া। নাম করতে নেই। এ শালারা রাতের বেলায় ডাকে হুকি হু। বলছি নাম করো না, তো কি বলবো? বাবার নাচ বেড়ে বেরে বেড়ে। সাপকে লম্বা। বাবা লম্বা, বাবা বলতে হবে। হ্যাঁ সাপকে লম্বা। লম্বা আর এই শিয়ালকে বেরিয়ে বেড়ে। বাবা বেরিয়ে বাবা লম্বা। যাক মা কালী, মা গো, আমার স্বামী বাইরে যাচ্ছে, যেন ব্যবসা বাণিজ্য যেন ভালো করে নিয়ে আসে। মা গণেশ তুই দেখিস আমাকে, তোর ভরসাতে আমি চলি। মা গণেশ কোথা থেকে হলো? তো তুই বলি মা কালী। মা কালী মেয়ে ছেলে, হুম। মা আর বাবা গণেশ। তা মেয়ে ছেলে, গণেশ তো মেয়ে ছেলে। গণেশ বেটা ছেলে, কালী দুর্গার ছেলে। হ্যাঁ তো কোনটা ছেলে ওর? ওই যে ওই সুর বেটাটা। ওই হুম্পু মুখোটা? হ্যাঁ বাবা গণেশ। ও তাহলে তো বেটা ছেলে, হুম। পেট মোটাটা। হ্যাঁ, তুমি ভালো নাম করেছো। বাবা গণেশ, হ্যাঁ ব্যবসার দিক দিয়ে খুব ভালো। বাবা লম্বা, বাবা বেরিয়ে বাবা গণেশ। হ্যাঁ এসো স্বামী, হাত ডাকলে হবে না, তাহলে আবার চলে আসবে ঘরে। টাটা বাই বাই। যাক, এই যে ব্যবসায় গেল, একদিন পরে মনে হয় সুবুদ্ধিটা মাথায় ঢুকেছে, আমি যাই গিয়ে ভালো মন্দ রান্না করে রাখি।